নর্থ বেঙ্গলের ফেমাস ফুড রাজমা চাউল আজকের ভিডিও দেখে খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। রাজমাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার রাজমা সেদ্ধ করে নেব। অল্প একটু নুন দিলাম, দিয়ে হাই ফ্লেমে 6টা সিটি দিয়ে নেব। এদিকে একটা চপার নিয়েছি, আর চপারের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেব। এইভাবে করে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। এখন পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। আর এদিকে আমি রাজমা সেদ্ধ করে নিয়েছি। রাজমাটাকে আমি একটু হাতে চেপে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে। কড়া চাপিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম 2টো দারচিনি, একটা বড় এলাচ, একটু জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে লাল করে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি একদম ভর্তি চামচ রসুন বাটা, আর দিলাম হাফ চামচ আদা বাটা, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচনো। এগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচনো, আর টমেটোটা একটু বেশি করে দিতে হবে। রাজমা যেহেতু একটু কষা কষা হয়, টক হলে কষা ভাবটা চলে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা রাজমা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর রাজমার জলটা কিন্তু ফেলে দেবো না। রাজমা দিয়ে আবারও 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো রাজমা সেদ্ধ করা জল। আর রাজমা সেদ্ধ করা জলটা শুধু দিলে হবে না, এর সঙ্গে আমি একটু প্লেন জলও দেবো, কারণ রাজমাতে অনেকটা ঝোল সোপ করবে। 10 মিনিট চাপা দিয়ে একদম কম আঁচে রান্না করে নিয়েছি। এরপরে হাতা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, যাতে রাজমাগুলো অর্ধেক ভেঙে ভেঙে যায়। 2টো কাঁচা লঙ্কা দিলাম গার্নিশিংয়ের জন্য, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি কিংবা বাটার দেবেন, আর ফোড়নে বড় এলাচ দিতে হবে, তাহলে রাজমার অথেন্টিক টেস্ট পাবেন। আর রাজমা চাউলটা এইভাবে পরিবেশন করা হয় পাশাপাশি দিয়ে। আবার অনেক সময় কি হয়, ভাতের ওপরে রাজমা দিয়েও পরিবেশন করা হয়, আর সঙ্গে দেয়া হয় পেঁয়াজ আর লেবু। এটা অবশ্যই নেবেন। আর বড় ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।